কার্পাসডাঙ্গা বাজারের মাঝখানে বেশ জাঁকালো সাইনবোর্ড, নিউ অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। বাইরে থেকে দেখে মনে হয় সব ঠিকঠাক, কিন্তু ভেতরে ঢুকলে ছবিটা পুরোপুরি ভিন্ন। দামুড়হুদা উপজেলার এই ক্লিনিকটি 1 বছর ধরে স্বাস্থ্যসেবার নাম ভাঙিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। 5 জুন জরায়ু টিউমারের অপারেশন করতে গিয়ে এক রোগীকে সংকটজনক অবস্থায় ফেলে রেখে চিকিৎসক পালিয়ে যান। সেই ঘটনার সূত্র ধরে চ্যানেল 1 ক্লিনিকটিতে পৌঁছে যায়। এরপর বেরিয়ে আসতে থাকে একের পর এক অনিয়মের চিত্র। কোনো নিবন্ধিত ডাক্তার নেই ডিপ্লোমাধারী নার্সও, রোগীর ভর্তি খাতা পর্যন্ত নেই। কে অপারেশন করলেন তার কোনো হদিস কোথাও নেই। রিয়েজেন্ট সংরক্ষণের নিয়ম কানুনের তোয়াক্কা না করেই প্যাথোলজি বিভাগ চলছিল প্যাথোলজিস্ট ছাড়াই। প্রতিষ্ঠানের পরিচালককে এসব বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি, বরং গুরুত্বপূর্ণ কাগজপত্র সরিয়ে ফেলার চেষ্টা করেন। মোবাইল বন্ধ করেন, সব আমি আমাকে ক্যামেরা। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট সামনে করতে হবে। বিষয়টি স্থানীয় স্বাস্থ্য বিভাগকে জানানোর পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে আসেন। সব অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর জরিমানা করে ক্লিনিকটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। রোগীদের সম্পর্কে তথ্যপত্র দেখলাম, আপনারাও দেখলেন আমাদের সাথে, যে বিভিন্ন যে মান বা স্ট্যান্ডার্ড কোনোটাই আসলে ফুলফিল করে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওনাদের কার্যক্রম বন্ধ থাকবে। ওটি রেজিস্টার খাতার সিস্টেম হলো ওটি রেজিস্টার বই হিসাবে ব্যবহার হবে এবং এই বইতে কতটি পৃষ্ঠা আছে সেটা লিপিবদ্ধ থাকবে এবং ক্লিনিকের যে মালিক বা ম্যানেজার তার দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে অনেক সময় ভোগান্তি পোহাতে হয়েছে স্থানীয়দের। প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তারা। বন্ধ করে দিয়েছে, ভালো হয়েছে, কিন্তু এই ধরনের ক্লিনিকগুলো যেন বন্ধ হয়ে যায়। আমরা চাচ্ছি যে বন্ধ হয়ে যায়, যেন সাধারণ মানুষ যেন কোনো রকম বিপদ আপদে না পড়ে। এদের ভিতরে মায়া মমতা কিচ্ছু নেই, এরা ওয়ান্ট অফ মানি, এরা টাকা চায়। এইখানে মানুষ বেশিরভাগই নিম্নবিত্ত এবং তাদের অর্থনৈতিক সমস্যা থাকে, কম খরচে ট্রিটমেন্টের একটা সুযোগ খোঁজে এবং সেই সুযোগটা ব্যবসায়ীরা নেয়। যথাযথ আইনের প্রয়োগ হলেই কেবলমাত্র এসব ভুয়া ক্লিনিক বন্ধ হবে এবং চিকিৎসার নামে রোগীদের বিপদের দিকে ঠেলে দেওয়ার হাত থেকে মানুষ বাঁচবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।